আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইফতেখার উদ্দিন। ঢাকা শহরে টান টান উত্তেজনা নিয়ে মাঝরাতে চলছে এল ক্লাসিকো ফাইনাল। ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা কলেজের এই প্রীতি ম্যাচটি প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাড়া করে তাদের গোল পোস্টে ঢুকিয়ে দেয় ঢাকা কলেজ। পরবর্তীতে আকাশী পোশাকধারী রেফারির মধ্যস্থতায় আবারও ফর্মে ফেরে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় এই পর্যন্ত গোলশূন্য ড্র। খেলায় রেফারির বিরুদ্ধে রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। ঢাকা কলেজের খেলোয়াড় অভিযোগ করেছেন যে আকাশী জার্সি পরিহিত রেফারিরা টিয়ার শেল মেরে উল্টো ঢাকা কলেজকে ফাউল করছেন এবং প্রয়োজনে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি জার্সি দেওয়া হয়। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নারী ফুটবল দলের খেলোয়াড়রাও নেমে যাবেন বলে জানিয়েছেন, অন্যদিকে ইডেন বদরুন্নেস এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের অন্যান্য খেলোয়াড়রা মুখোমুখি অবস্থানে আছেন। ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছে অফিসগামী সাধারণ জনতা, কারণ তারা খেলাধুলা করার জন্য রাত্রিকালীন ভেন্যু সিলেক্ট করায় তাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে না বিধায় তারা এই খেলা লাইভ টেলিভিশনে সুন্দরভাবে দেখতে পেরেছেন বলে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে এল ক্লাসিকো কর্তৃপক্ষ জানিয়েছে যে এইভাবে যদি বাংলাদেশে রাতে খেলা চলতে থাকে তাহলে কোনো বাংলাদেশি দর্শক রাত জেগে এল ক্লাসিকো, কোপা আমেরিকা, ইউরো ফুটবল সহ কোনো ধরনের ক্লাব ফুটবলের খেলা দেখবে না। তারা এই বিষয়ে বাংলাদেশের সকল পক্ষকে সহনশীল পরিস্থিতি থাকায় গোলশূন্য ম্যাচ ড্র করার আহ্বান জানিয়েছে। খেলার খবর দেখতে আমার পাশেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।